আজ ১৩ই আগস্ট। ক্যালেন্ডারের পাতায় আজ কেবল একটি তারিখ নয়, এটি একটি ইতিহাসের জন্মদিন। এমন এক মানুষের জন্মদিন যিনি শুধু একটি দেশের নেতা ছিলেন না, ছিলেন গোটা বিশ্বের শোষিত মানুষের অনুপ্রেরণার প্রতীক। তিনি ফিদেল আলেহান্দ্রো কাস্ট্রো রুজ, একাধারে বিপ্লবী, রাষ্ট্রনায়ক, বক্তা এবং এক অদম্য যোদ্ধা, যার নাম শুনলেই চোখে ভাসে চুরুট, সবুজ মিলিটারি পোশাক আর দৃঢ় চোয়ালের এক ছবি। গল্পের শুরুটা ছিল এক তরুণের স্বপ্ন নিয়ে। হাভানার এক সচ্ছল পরিবারে জন্ম নিয়েও ফিদেলের মন পড়ে থাকত দেশের সাধারণ মানুষের দুঃখ দুর্দশায়। আইন পড়তে পড়তে তিনি বুঝেছিলেন ফুলজেন্সিও বাতিস্তার স্বৈরাচারী শাসন কিউবাকে আমেরিকার খেলার পুতুলে পরিণত করেছে। তাই বন্দুককেই মুক্তির পথ হিসেবে বেছে নিলেন তিনি। ১৯৫৩ সালে মনকাডা ব্যারাকে তার প্রথম আক্রমণ ব্যর্থ হয়েছিল, কিন্তু সেই ব্যর্থতাই জ্বালিয়ে দিয়েছিল বিপ্লবের আগুন। জেল থেকে বেরিয়ে মেক্সিকোয় নির্বাসন, আর সেখানেই দেখা হলো আরেক কিংবদন্তি চে গুয়েভারার সঙ্গে। বাকিটা ইতিহাস। মাত্র ৮২ জন সঙ্গী নিয়ে গ্রানমা নামের ছোট্ট এক নৌকায় চেপে ফিদেল ফিরে এসেছিলেন কিউবায়। সিয়েরা মায়েস্ট্রার দুর্গম পাহাড়ে শুরু হলো গেরিলা যুদ্ধ। সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক যোগ দিল তার পাশে। অবিশ্বাস্য হলেও সত্যি, তার সেই ছোট্ট গেরিলা বাহিনী ১৯৫৯ সালে উৎখাত করল বাতিস্তার বিশাল সেনাবাহিনীকে। কিউবার রাস্তায় যখন ফিদেলের বিজয় মিছিল প্রবেশ করেছিল, তখন তা শুধু এক শাসকের পতন ছিল না, বরং এক নতুন স্বপ্নের ভোর ছিল। কিউবা হয়ে উঠল সমাজতন্ত্রের এক জীবন্ত পরীক্ষাগার। বিপ্লবের পরেই ফিদেলের প্রথম এবং সবচেয়ে বড় আঘাত ছিল নিরক্ষরতার বিরুদ্ধে। ১৯৬১ সালে তিনি গোটা বছরটিকে শিক্ষা বছর হিসেবে ঘোষণা করলেন। লাখ লাখ তরুণ ছাত্রছাত্রী, শিক্ষক আর সাধারণ মানুষের সাক্ষরতা ব্রিগেড ছড়িয়ে পড়ল দেশের দুর্গমতম গ্রামগুলোতে। হাতে হারিকেন আর বই নিয়ে তারা শেখাতে শুরু করলো অক্ষর জ্ঞান। মাত্র এক বছরের মধ্যেই কিউবার সাক্ষরতার হার প্রায় ৯৬% পৌঁছায়, যা ছিল এক অবিশ্বাস্য রূপকথা। একইভাবে ঢেলে সাজানো হলো স্বাস্থ্য ব্যবস্থাকে। শুধু রোগ সারানো নয়, রোগ প্রতিরোধ করাটাই ছিল মূল লক্ষ্য। কিউবার ডাক্তাররা শুধু দেশের মানুষের জন্যই কাজ করেননি, তারা ছড়িয়ে পড়েছেন বিশ্বের বহু দরিদ্র দেশে মানবতার প্রতীক হয়ে। ক্ষমতায় এসেই ফিদেল তার প্রতিশ্রুতি রেখেছিলেন। রাতারাতি গোটা দেশে সাক্ষরতা অভিযান শুরু হলো। যে কিউবায় অর্ধেকের বেশি মানুষ নিরক্ষর ছিল, সেখানে সবাই পড়তে শিখল। গড়ে উঠল পৃথিবীর অন্যতম সেরা জনস্বাস্থ্য ব্যবস্থা, যা আজও বিশ্বকে অবাক করে দেয়। শিক্ষা ও স্বাস্থ্যকে মানুষের মৌলিক অধিকারে পরিণত করলেন তিনি। কিন্তু এই পথ চলা সহজ ছিল না। ঠিক নাকের ডগায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা এই পরিবর্তন মেনে নিতে পারেনি। আমেরিকার সিআইএ তাকে ৬৩৮ বার হত্যার চেষ্টা করেছে, আরোপ করেছে ইতিহাসের দীর্ঘতম অর্থনৈতিক নিষেধাজ্ঞা। বে অফ পিগসের মতো সরাসরি সামরিক অভিযানও চালিয়েছে আমেরিকা, কিন্তু ফিদেলকে দমানো যায়নি। ছোট্ট একটা দ্বীপরাষ্ট্র হয়ে তিনি বারবার চোখে চোখ রেখে কথা বলেছেন আমেরিকার সঙ্গে। তার ইস্পাত কঠিন মনোবল আর অসাধারণ বাগ্মিতার কাছে বারবার পরাস্ত হয়েছে মার্কিন আগ্রাসন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর যখন সবাই ভেবেছিল কিউবার দিন শেষ, তখনও ফিদেল তার দেশের মানুষকে নিয়ে টিকে থাকার লড়াই চালিয়ে গেছেন। ফিদেলের সবচেয়ে বড় অস্ত্র ছিল তার কণ্ঠস্বর আর ব্যক্তিত্বের সম্মোহনী শক্তি। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তিনি বক্তৃতা দিতে পারতেন, যেখানে থাকতো না কোনো স্ক্রিপ্ট। তিনি দেশের মানুষকে কেবল স্লোগান শেখাতেন না, বরং জটিল অর্থনীতি, আন্তর্জাতিক রাজনীতি, ইতিহাস সবকিছু সহজ করে বুঝিয়ে দিতেন। হাভানার রেভলিউশন স্কোয়ারে তার বক্তৃতা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ জড়ো হতো, মন্ত্রমুগ্ধের মতো শুনত তাদের কমান্ডারের কথা। সেই তরুণ বয়সে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন তার বিখ্যাত উক্তি, হিস্ট্রি উইল অ্যাবসলভ মি, ইতিহাস আমায় ক্ষমা করবে। তার সেই আত্মবিশ্বাসী কিউবার মানুষকে যুগের পর যুগ অনুপ্রেরণা জুগিয়েছে। ফিদেলের প্রভাব শুধু কিউবার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তিনি ছিলেন জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রধান মুখ। এশিয়া, আফ্রিকা আর লাতিন আমেরিকার মুক্তি সংগ্রামের জন্য তিনি ছিলেন এক জীবন্ত অনুপ্রেরণা।
নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে হুগো চ্যাভেজ সকলেই ফিদেলকে দেখতেন এক অভিভাবক হিসেবে। যখন বর্ণবিদ্বেষী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াইয়ে অ্যাঙ্গোলাকে সাহায্য করার জন্য কিউবান সেনারা প্রাণ দিয়েছিল, তখন ফিদেল দেখিয়েছিলেন যে তার সমাজতন্ত্র শুধু মুখের কথায় নয়, কাজেও বিশ্বাসী। তিনি বারবার প্রমাণ করেছেন ছোট দেশ হয়েও কিভাবে নীতির প্রশ্নে আপোষহীন থেকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো যায়। ফিদেল ক্যাস্ট্রো একটি আদর্শ, একটি বিশ্বাসের নাম। তার শাসনে একনায়কতন্ত্রের অভিযোগ উঠেছে, বাকস্বাধীনতার অভাব নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু তার লক্ষ লক্ষ সমর্থকের কাছে তিনি ছিলেন মুক্তির দূত, যিনি কিউবাকে আত্মমর্যাদা দিয়েছেন। আজ তিনি শারীরিকভাবে নেই, কিন্তু কিউবার রাস্তায়, স্কুলে, হাসপাতালে আর সারা বিশ্বের মুক্তিকামী মানুষের স্লোগানে ফিদেল ক্যাস্ট্রো আজও বেঁচে আছেন। তার সেই আগুন আজও নেভেনি। শুভ জন্মদিন কমান্ডার। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।